দুয়ারে সরকারে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। এই ঘটনায় নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দেহরক্ষী বন্দুক পার করে বলে অভিযোগ উঠেছে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি পুলিশের। ঘটনায় তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলের। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ররামপুর হাই স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। গতকাল নির্বিঘ্নে ক্যাম্প পরিচালিত হলেও বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়। মূলত সাধারণ মানুষকে ক্যাম্প থেকে তৃণমূলের কোনো গোষ্ঠী পরিষেবা দেবে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ও নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদ এর আগেও দেখা গেছে। দুই পক্ষের মধ্যে লাঠালাঠি হয় বলে দাবি ক্যাম্পে আসা সাধারণ মানুষের। তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্দুক পার করে। দুয়ারে সরকারের ক্যাম্পের গন্ডগোল হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সিআই তারকেশ্বর ও বিশাল পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনো নেতাকর্মীকে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েনের পর আবার দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয়। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সাম্যজিৎ। কি দেখলেন? দুপক্ষই এসেছি, ওরা ও পাশে টেবিল পেরেছে, পাশে টেবিল ফেবিল সব ফেলে দিল, ফেলে দিয়ে তোকরমোকর হয়। তোকরমোকর হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো, গালাগালি খিস্তি। পিস্তল বার করে ফেললো? কে পিস্তলটা বার করলো? ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে। আচ্ছা, ওই সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। যাই হোক, এই পর্যন্ত তারপর পুলিশ এলো, আসতে দুপক্ষই জয়েন্ট ভিডিও এলো, এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে লাভ হবে, সব যে যার বাড়িয়ে চলে যাবে। কি নাম আপনার? তরুণ মাঝি। তরুণ মাঝি। সৃষ্টি হলো যে একটা ছবি ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে আপনার সিকিউরিটি নাকি বন্দুক বের করছে। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এর জন্য বন্দুক বের করতে হলো? ঘটনা হচ্ছে, এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান, আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল। হঠাৎ করে কিছু বিজেপির ছেলেগুলো আসে, তারা এসে ওখানে বসতে দেবে না আমাদের, মানে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায়, আমার সিকিউরিটিকে ধাক্কা দেয়। তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য, যে তার আর্মসটা না ছিনতাই হয়ে যায়, তখন সে আর্মসটাকে হাতে বের করে রেখেছে। এটাই ঘটনা। তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে আরেকটা অভিযোগ আসছে, বিধায়ক যারা গোষ্ঠী আছে, যারা তৃণমূল করেন বিধায়কের হাত ধরে, তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন, এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে, আর্মসের ফুটেজটা, নিশ্চয়ই ওই ফুটেজটাও বের করবে, তাহলে আপনারাই দেখে নেবেন। যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে, আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে। বিজেপির কোনো কিছু ছেলে, যেমন আমি নাম বলে দিচ্ছি, বিরাজ বন্দ্যোপাধ্যায় 2023 সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিল, স্টেজ পরিচালনা করছিল, তাহলে সেই লেভেলে বিজেপির নেতা, তবে সে স্টেজ পরিচালনা করছিল, সে ঝামেলাটা করেছে। এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই। বিরাজ বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছে সে তৃণমূলের লোক এবং তার স্ত্রীকেও নাকি হেনস্থা করা হয়েছে। কেউ কাউকে হেনস্থা করেনি। যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয়, তাহলে বিধায়কের গোষ্ঠী, আমার জানা নেই, সেটা বিধায়ক ভালো বলতে পারবেন, আমার জানা নেই। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য, তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে, সেই কাজ আমরা করে যাচ্ছি। নামটা বলুন। শেখ মনিরুল, উপপ্রধান, নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। আপনার যে সিকিউরিটি আছে উনি কি রাজ্য সরকারের? হ্যাঁ, রাজ্য সরকার। কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি 1 বছর প্লাস হয়ে গেল। আপনি কি আবেদন করে পেয়েছিলেন নাকি? না, যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপির ছেলেরা হামলা করে তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকেও মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তার 52খানা সেলাই হয়েছে, সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, সে বেঁচে আছে। তারপরেই আপনি আবেদন করেছেন? হ্যাঁ, তারপরেই। ঘটনা ঘটেছিল, কি দেখলেন? আমি তো লাইনে ছিলাম। হ্যাঁ, কি শুনলেন?
কি এটা দেখলেন? কি একটা ঝামেলা চালামিলি চলছে, এইটুকুই শুনেছি, তাছাড়া আর অন্য কিছু না। ঝামেলা একটা চলছে, মানে দুটো দলের মধ্যে গন্ডগোল হয়েছে। দুটো দলের মধ্যেই হচ্ছিল ওটা। দুটো দলের মধ্যে কি একই দলের লোক দুটো আর কি এরকম ভাবে একটা চলছিল, যেটা শুনতে পেলে বন্দুক টন্দুক ছিল? বুঝছিল তো কি মারপিট হচ্ছিল করতে লেগেছে, মারপিট লেগে গেছে এরকম, তখন তো লাইনে পড় না, ওই জন্য পুলিশ এসেছে। বন্দুক টন্দুক ছিল শুনেছিলাম। পুলিশ হয়ে গেল বোধ হয় 40-45 হয়ে গেল। বন্দুক ছিল? না না ওসব কিছু না। হ্যাঁ ওরকম কিছু হচ্ছে যে নিজেদের মধ্যেই হচ্ছে। আপনার নাম? আমার নাম সমীর জানা। সমীর জানা। আমি তো মায়ের হচ্ছে যে বার্ধক্য বাধার জন্য এসেছি। হয়েছে কাজ মিটে? কাজ মিটে গেছে। এইদিকে লাইনের কোনো আর অসুবিধা হয় না, এদিকে সব ঠিকঠাক আছে, নিজেরা কিছু একটা কি হয়ে গিয়েছিল সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে।